আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করলাম, একটা বিষয় আমি খুব ভালো করে অবজার্ভ করলাম। মকর রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স সেটা কিন্তু একাধিকবার পরিবর্তিত হলো। অর্থনৈতিক জায়গাটা বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে আপনাদের। কখনো আর্থিক অবস্থায় অনেক পজিটিভ, অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর পজিটিভিটি মকরের আসবে। ইভেন বহু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কোনো অর্থ, বারবার চাকরিতে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, নিরন্তর আপস অ্যান্ড ডাউন যারা পাচ্ছেন, নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নির্বাচন করেছি আলোচনা করার জন্য, রাশিটি মকর। মকর রাশির জাতক জাতিকাদের 2026-এর এপ্রিল মাস, এপ্রিল 2026-এ কী করা যেতে পারে, কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে, মকরের কোন কোন সেগমেন্টে পজিটিভ ভাইবসগুলো আসবে, মকর রাশি জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে পজিটিভ ভাইবস পাবেন, আমি সমস্ত বিষয় নিয়ে একটা ডিটেলস অ্যানালাইসিস করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই মকর রাশির জাতক জাতিকাদের হেলথের কথা। 2026-এর এপ্রিল মাসেও রাশির অধিপতি তৃতীয় থাকছেন। রাশিতে তেমন কোনো প্ল্যানেটের অবস্থান আমরা দেখব না। ষষ্ঠ ভাবস্থ গ্রহ যে কিনা বুধ, সে থাকবে নিজস্থ ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করবে 11 এপ্রিল থেকে। অলমোস্ট হেলথের জায়গাটা মধ্যম। মানসিক দিক থেকে হয়তো সামান্য কিছু ভোগান্তি টেন্ডেন্সি থাকতে পারে, তবে সেটা যে এক্সট্রিম পর্যায়ে পৌঁছবে বা এক্সট্রিম কিছু হবে এরকম কিন্তু কোনো রকম জায়গা দেখতে পাচ্ছি না। অর্থাৎ মানসিক দিক থেকে কিছুটা অশান্তির জায়গা এপ্রিলে মকর রাশির জাতক জাতিকাদের থাকছে। শারীরিক দিক থেকে তেমন কোনো স্ট্রং নেগেটিভিটি এক্সপেক্ট করছি না। মানসিক দিক থেকে পজিটিভ কিছু ভাইবসের এক্সপেকটেশনটা রাখতে পারি বা রাখছি, এবং সেক্ষেত্রে একটা গ্রোথ বা অপরচুনিটিস আপনার যে বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। শারীরিক ওকে, মানসিক ক্ষেত্রে সামান্য সমস্যা, বাট যদি একটু বুঝে চলা যায়, একটু নিয়ন্ত্রণ রেখে চলা যায়, তাহলে ফলাফল কিন্তু অনেক 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 বেটার আমরা পাবো। অনেক বেটার একটা জায়গায় নিজেদেরকে কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো। তাহলে মানসিক জায়গাটাই একটু অসুবিধা হতে পারে, তবে মাথায় রাখতে হবে কারোর দ্বারা আমরা কিন্তু পরিচালিত হব না, কারোর দ্বারা আমরা পথ চলবো না। আমরা পথ চলবো আমাদের নিজেদের বুদ্ধিতে, আমাদের নিজেদের ধারণা নিয়ে, এবং তার সাথে সাথে এটা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিচ্ছি, যদি মনকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, চিন্তা ভাবনাগুলোর উপর একটু নিয়ন্ত্রণ রাখা যায়, তাহলে ফলাফলটা অনেক 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 বেশি ভালো আসবে। এটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি, দায়িত্ব নিয়ে এটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি। আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করলাম, একটা বিষয় আমি খুব ভালো করে অবজার্ভ করলাম। মকর রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স সেটা কিন্তু একাধিকবার পরিবর্তিত হলো। অর্থনৈতিক জায়গাটা বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে আপনাদের। কখনো আর্থিক অবস্থায় অনেক পজিটিভ, কখনো আমরা দেখতে পাচ্ছি আর্থিক জায়গাটা একটু ডাউন হয়ে গেল, এবং সবথেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, আপনি কিছু লাইবিলিটিসের মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছেন। খুব ভালো করে বুঝুন, যারা লাইবিলিটিসের মধ্যে অলরেডি নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন, জড়িয়ে নিয়েছেন, তাদের কিন্তু লাইবিলিটিসগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টাটা করতে হবে। লাইবিলিটিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আপনি ভালো ফলাফল পাবেন, সেখান থেকে আপনার একটা পজিটিভ আউটকাম আসার মতো সংযোগ বা সম্ভাবনা রয়েছে। তাহলে লাইবিলিটিসগুলোকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। লাইবিলিটিস নিয়ন্ত্রণ করতে হবে। হুটহাট করে ইএমআই লোন, এগুলো করা যাবে না। হুটহাট করে বিনিয়োগ করে দিলাম, এগুলো করা যাবে না।
যা করবেন, যেটুকু বিনিয়োগ করবেন, যেভাবে আপনি কন্টিনিউ করতে চান, খুব ধীরে সুস্থে পথ চলুন, ভালো ফলাফল আপনার আসবে। আমি বিশ্বাস করি যাদের রাশি হচ্ছে মকর, তাদের ফাইন্যান্সে একটা ডেভেলপমেন্ট এ মাসে আছে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর পজিটিভিটি মকরের আসবে। ইভেন বহু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কোনো অর্থ, যে অর্থের এক্সপেকটেশন আপনি দীর্ঘদিন ধরে করছেন, হয়তো কয়েক বছর ধরে কেউ করছেন, কয়েক মাস ধরে কেউ করছেন, যে না একটা টাকা আসবে, কিন্তু সেই টাকাটা কোনো এক কারণে আসছে না। তো যাদের এই ধরনের একটা সমস্যা, অর্থ আসার কথা কিন্তু অর্থ আসছে না, সেখানে বারবার অনর্থ হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। আর্থিক সঙ্গতি বিধানের সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আর্থিক সঙ্গতি বিধানের সংযোগ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। তাহলে অর্থ নিয়ে আমার মনে হয় কোনো রকম অনর্থ হওয়ার জায়গা নেই, বা জায়গা খুঁজে পাচ্ছি না। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম রিজলভ হয় সময় দিলে। হঠাৎ করে সমস্ত প্রবলেম রিজলভ কারোর হবে না, সময় দিতে হবে, প্রবলেম রিজলভ হবে। আজকে মকর রাশির যারা চাকরিতে ভয়াবহ অভিজ্ঞতা লাভ, চাকরির জায়গাটা ভালো নেই, বারবার চাকরিতে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, নিরন্তর আপস অ্যান্ড ডাউন যারা পাচ্ছেন, অনেকেই আছেন যারা চাকরিতে বারবার আপস অ্যান্ড ডাউন পাচ্ছেন, আই মাস্ট সে তারা কিন্তু ভালো ফলাফল পাবেন, তারা কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন। চাকরিতে মকরের সময় ভালো, ক্ষেত্র বিনিময় যোগ মকরকে নতুন সুযোগ দেবে। চাকরির ক্ষেত্রে মকর একটা ভালো ভাইবস পাবেন, বিশেষ করে যাদের বসের কারণে বা কলিগসের কারণে বা ফেলো কারোর জন্য দেখা যাচ্ছে আপনি চাকরিস্থলে মন দিয়ে কন্টিনিউ করতে পারছেন না, একাধিকবার প্রবলেম, একাধিকবার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তারা এটা মাথায় রাখুন, ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে। তাদের ক্ষেত্রে অন্তত একটা গ্রোথ বা একটা অপরচুনিটিস আমরা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমার নেই। তাহলে অর্থ নিয়ে অনর্থের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর্থিক ডেভেলপমেন্ট আছে, আমি তার সাথে সাথে কর্মজীবনের ডেভেলপমেন্ট দেখলাম। কর্মজীবনে যাদের প্রমোশন আটকে আছে, যারা প্রমোশনের এক্সপেকটেশন করছেন, তারা কিন্তু একটা ভালো ফলাফল পাবেন। কর্মজীবনে প্রমোশন প্রাপ্তির মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। কর্মজীবনে প্রমোশন পাবেন, এটা 100% শিওর, বা 100% শিওরিটি আমি আপনাকে দিতে পারি। বিশেষ করে মকরের বহু জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রমোশন পাচ্ছেন না, বাধা পাচ্ছেন বারবার, যখনই একটা সুযোগ আসছে তখনই একটা সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, প্রপারলি সুযোগ আসছে না, সুযোগ এসেও আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবস আসবে। চাকরিতে প্রমোশন আসবে, চাকরিতে প্রমোশন এক্সপেক্ট করতে পারেন, পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন, যে কোনো ধরনের একটা চেঞ্জ আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো এটা নিয়ে অতটা চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা করার কোনো মানেই হয় না, কোনো মানে হয় না, প্লিজ। সো এই বিষয়টাকে ইগনোর করুন, এই বিষয়টা নিয়ে কঠিনভাবে ভাবার কোনো দরকার নেই। একদম ক্যাজুয়ালভাবে কিছু কিছু বিষয় আমাদের মাঝে মাঝে ভাবতে হয়, আমরা আরও জটিল করে ফেলি। ছোট বিষয় নয় এটা, এটা ঠিক, কিন্তু তারপরেও আমাদের না বিষয়টাকে নিয়ে অতটা সিরিয়াসনেস দেখালে হবে না। মকরের কর্মজীবন বাদ দিয়ে আমি যদি বিশেষ করে ম্যারেজ লাইফের কথা বলি, মকরের বহু ক্ষেত্রে ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স প্রচুর, বৈবাহিক জীবনে বহু ক্ষেত্রে সমস্যার জায়গা আছে। সো ম্যারেজ লাইফের ক্ষেত্রে পজিটিভ ভাইবসটা তৈরি করতে হবে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে পজিটিভ ভাইবসটা তৈরি করতে হবে। আপনি যদি প্রপারলি চেষ্টা করেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার বৈবাহিক জীবনের সমস্যাটা মিটে যাবে। বিশেষ করে যারা একসাথে থাকছেন না, সেপারেট আছেন, বা একসাথে থেকেও যেন সেপারেট আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবস বৃদ্ধির সম্ভাবনা প্রবল।
তারা কিন্তু অনেকটাই আশা অনুরূপ ফলাফল পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা মকর রাশির ক্ষেত্রে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা পজিটিভিটি দেখছি। সেই পজিটিভিটিটা আসবে যদি প্রপার আমরা একটু চেষ্টা করি, প্রপার একটু পরিকল্পনা করি, তাহলে ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন, আপনি কিন্তু পাবেন। ম্যারেজ লাইফটা ওকে হয়ে যাবে, অনেকটাই পজিটিভ হয়ে যাবে, এটা কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ এক্সপেকটেশন রাখা যায় বা রাখতে পারেন। লাভ ম্যারেজের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি দেখছি, শুধু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে নয়। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তো পজিটিভিটিটা মাঝে তো ছিলই না, বারবার বাধার মধ্যে পড়ছিলেন, বারবার সমস্যার মধ্যে পড়ছিলেন। তো যারা অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে সমস্যার মধ্যে ছিলেন তাদেরও পজিটিভিটি, বিশেষ করে একসাথে থেকেও যেন একসাথে না থাকা, এই যে যন্ত্রণার মধ্যে আপনারা ছিলেন, এই যন্ত্রণা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একসাথে থেকেও যে একসাথে না থাকার যন্ত্রণা, সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ ভাইবস পাবেন। অনেক বিষয় আরও ইজি হবে আপনার জন্য, অনেক বিষয়ে আপনি পজিটিভ ভাইবস পাবেন। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, যে ম্যারেজ লাইফ উইল বি বেটার ইনাফ। লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক, ভালো দিকে যাবে। এবং নতুন বিয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম সন্তান নিয়ে একটা ডিস্টারবেন্স মকর পেলেন। সন্তান ভাগ্যে অনেকে মকর রাশি জাতক জাতিকাদেরই একটা ডিস্টারবেন্সের জায়গা কিন্তু রয়েছে। সো সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট মকরের হবে, সন্তান ভাগ্যটা কিন্তু মকরের বেটার দিকে যাবে। এডুকেশনের ক্ষেত্রে মকরের এই মাসটা ভালো, সিলেকশন, অ্যাডমিশন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব আমরা পেতে চলেছি। দ্যাটস ফর ভেরি শিওর। মকরের যারা দূরে যেতে চান, দূর দেশে যেতে চান, বিদেশে যেতে চান বা অন্য কোথাও যেতে চান, এডুকেশন হোক, প্রফেশন হোক, কোনো একটা পারপাসে, তারা কিন্তু নিঃসন্দেহে ভালো ফল পাবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জানাটা অত্যন্ত দরকারি। আপনার মতামত আমাকে জানাবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আশা রাখছি এপ্রিল ভালো যাবে আপনার। জয় শ্রী গণেশ।